বেঈমান কখনো অপরিচিত মানুষ হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথার ধরন বদলে যায়। বিশ্বাস যতবার করেছি ততবার ঠকেছি। একটু ভালোবাসা পেলেই যারা খুশি, তাদের কপালেই দুঃখ লেখা বেশি। বউ বানানোর স্বপ্ন দেখিয়ে ব্যবসা বানিয়ে ছেড়ে দেওয়াটাই বর্তমান যুগের ভালোবাসা। যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায়, তাকে ভুলে থাকা সত্যি খুব কঠিন। অভিমান জমে যখন অভিযোগে পরিণত হয়, তখনই একটা সম্পর্কের মৃত্যু হয়। স্বপ্ন পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কতজন পায়, এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে, কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলেই আমরা দুঃখ পাই বেশি। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। মানুষ চিনতে মন নয়, শুধু সঠিক পরিস্থিতি দরকার। তুমি যখন বিপদে পড়বে, দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে সরে যায়। গরিব হোক বা ভিখারি, তাদের নিয়ে কখনো খারাপ সমালোচনা করো না, কারণ গরিব হতে সময় লাগে না। কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায়, ঝগড়া না করে থাকা যায়, কথা না বলে থাকা যায়, দেখা না করে থাকা যায়, কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না। যত বড়ই হও না কেন, নিজের অতীতকে কখনো ভুলবে না। একবার ফ্যামিলি প্রবলেমে পড়ে দেখুন, দুনিয়ার কোনো কিছু আর ভাল লাগবে না। পৃথিবীর সব থেকে নিষ্ঠুর মানুষ তো সেই, যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। আপনি কি জানেন টাইটানিকের সব থেকে ভাগ্যবান লোকটিকে? সে কি জ্যাক, যে কিনা সব থেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল? একদম না। তবে কি রোজ, যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিল? এবারও না। জ্যাক বা রোজ কেউই না। ভাগ্যবান লোকটি সেই অপরিচিত জন, যে জুয়ায় জ্যাকের কাছে তার টিকিটটি হেরে গিয়েছিল। যদি সে ওই জাহাজের টিকিট জিতে যেত, তাহলে হয়তো তাকে ওই হিমশীতল পানিতে ডুবে মরতে হতো। মাঝে মধ্যে হেরে যাওয়া ভালো। আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন, আপনি যদি আপনার লাইফে কিছুতে হেরে গিয়ে থাকেন, আপনি যদি আপনার লক্ষ্যে পৌঁছাতে না পারেন, আপনি যদি আপনার ভালোবাসা হারিয়ে থাকেন, তাহলে শুনুন, হেরে গেলেই যে সব শেষ এমনটা ভাবার কোনো দরকার নেই। অনেক সময় হেরে যাওয়াটা জিতে যাওয়ার চেয়ে ভালো কিছু বয়ে আনে। সবকিছুই কোনো না কোনো কারণে ঘটে থাকে। মাঝে মধ্যে হেরে যাওয়াটাও ভালো। হতে পারে স্রষ্টা আপনাকে আরো বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা করলেন। একটি মোমবাতি দিয়ে যেমন 1000টা মোমবাতি জ্বালানো যায়, ঠিক তেমনি সুখ ভাগ করলে কমে না, আরো বেড়ে যায়। ঠকে তারাই বেশি, যারা অল্পতেই অন্যকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে। নিজের বোঝা যতই কম হোক, তা অন্যের উপর চাপাতে চেষ্টা করো না।